অভিষেক বন্দ্যোপাধ্যায় এতদিন অজ্ঞাতবাসে ছিলেন, এবার অজ্ঞাতবাস থেকে হঠাৎ করে ফিরেছেন নতুন কোনো ড্রামাবাজি নিয়ে। এতদিন কোথায় কিভাবে পাশে ছিলেন আমরা জানি না। আমি আপনাদের সকলকে দীর্ঘক্ষণ অপেক্ষা করার জন্য আমি নিজে ক্ষমা চেয়ে নিচ্ছি, কিন্তু আমাদের মিটিং চলেছে প্রায় আমরা এখনো ট্রান্সপারেন্সির দাবিতে, আমাদের যে দাবি ছিল সেই দাবিতে আমরা একই জায়গাতে আছি। আলোচনার পথ নিশ্চয়ই প্রস্তুত। এইবার মমিতার মৃত্যুর আসল তথ্য ফাঁস করল মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। তো এই তথ্যে আসল খুনি কারা এইবার বেরিয়ে আসলো। চলুন আমরা সেই ভিডিওগুলি দেখে আসি। আমি আপনাদের সকলকে দীর্ঘক্ষণ অপেক্ষা করার জন্য আমি নিজে ক্ষমা চেয়ে নিচ্ছি, কিন্তু আমাদের মিটিং চলেছে প্রায় 6টা থেকে 12:15, মানে 6টা থেকে প্রসেস শেষ হতে এখন ঘড়িতে কটা বাজে? 12টা বাজে 10 মিনিট বাকি। জাস্ট 5 মিনিট আগে আমাদের জুনিয়র ডাক্তারদের টিমটা বেরিয়ে গেল। ওনাদের পক্ষ থেকে 42 জন সাইন করেছেন। এখানে আপনারা দেখতে পাচ্ছেন মনোজ পন্ত আমাদের পক্ষ থেকে, চিফ সেক্রেটারি গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গলের পক্ষ থেকে মিনিটসে সই করেছেন, এবং ডাক্তারদের পক্ষ থেকে, জুনিয়র ডাক্তারদের পক্ষ থেকে 42 জনের প্রত্যেকেই তারা তাদের সিগনেচার করেছেন। আমি আমাদের যে হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে নবান্নের, আমার সাথে আমার চিফ সেক্রেটারি মনোজ পন্ত, আমার সাথে আমার হোম সেক্রেটারি নন্দিনী, আমার সাথে ডিজি পুলিশ বেঙ্গল রাজীব কুমার, আমার সাথে চন্দ্রিমা আমার MOS হেলথ, এবং অবনীশ যে আমাদের আন্ডার সেক্রেটারি সে ছিল। তাছাড়াও অনেক অফিসাররা এবং অনেক বন্ধুবান্ধবরা, মানে যারা কাজ করেন সারাক্ষণ প্রশাসনের, ওদের দেখভাল করার জন্য ছিলেন। যা সিদ্ধান্ত হয়েছে তা পুরো নবান্ন থেকে পাঠিয়ে দিতে। ডিটেলস আমি অভিনন্দন জানিয়েছি যে তারা আজকে এসছেন এবং বসেছেন বলে, এবং আমরা উভয় পক্ষই খুশি যে আমরা এতক্ষণ ধরে বিস্তারিত আলোচনা করতে পারলাম বলে। তারাও অনেক ইস্যু রেজ করেছেন, আমরাও আমাদের যা কমেন্টস, আমরাও যতটা পেরেছি ওদের বক্তব্যটা ওরা রাখতে চেয়েছিল আমরা সেটা রাখতে দিয়েছি, এবং আমরা আমাদের বক্তব্য যেটা, বড়দের সবসময় সৌজন্যটা একটু বেশি করতে হয়, তাই আমাদের বক্তব্য আমরা চেষ্টা করেছি ওদের গুরুত্ব দিয়েই করবার। আপনারা জানেন CBI যে কেসটা তদন্ত করছেন, অভয়া পরিবারকে, অভয়ার উদ্দেশ্যে শ্রদ্ধা জ্ঞাপন করে মিটিংটা আমি শুরু করেছি পরিবারকে সমবেদনা জানিয়ে। এবং ওদের যে 5টা ডিমান্ড ছিল তার মধ্যে ফার্স্ট ডিমান্ড তো ইনভেস্টিগেশন CBI, ওটা তো অলরেডি CBI করছে এবং সুপ্রিম কোর্ট মনিটরিং করছে, ওটা নিয়ে তো আমাদের হাতে নেই। প্লাস ওদের 4টে ডিমান্ড ছিল। 4টে ডিমান্ডের মধ্যে যেটা ছিল যে মেল ওরা আমাদের করেছে, একটা হচ্ছে 3টে নাম দিয়েছিল ফ্রম হেলথ ডিপার্টমেন্ট, একটা DME, একটা DHS, আর একটা হেলথের প্রিন্সিপাল সেক্রেটারি। আমরা ওদের বোঝালাম যে একসাথে যদি পুরো ঘরটা খালি করে দেওয়া যায় তাহলে অ্যাডমিনিস্ট্রেশনটা চলবে কি করে। সুতরাং আমরা ওদের কথা মতো DME এবং DHSকে সরাবার সিদ্ধান্ত নিয়েছি, এবং তাদের সম্মানজনকভাবে, এর থেকে উঁচু পোস্ট ওদের আর কিছু হয় না। তো যাই হোক, যে একজন DME হতে পেরেছে বা DHS হতে পেরেছে, এবং তারা যথেষ্ট জাস্ট হয়েছে, নতুন বেশি দিন হয়ওনি, কিন্তু যেহেতু ছাত্রছাত্রীরা বলছেন ওদের প্রতি আমাদের আস্থা নেই, তাই তাদের ব্যাপারটাকে গুরুত্ব দিয়েছি। বাট এটাও ঠিক, আমি কিন্তু DME-কে বা DHS-কে আমরা কাউকে অসম্মান করিনি, কিন্তু ওদের বিরুদ্ধে যেহেতু চিকিৎসকদের ক্ষোভ আছে এবং তাই ওদের দাবি মেনে নিয়ে আমরা বলেছি এই দুজনকে সরানোর সিদ্ধান্ত আমরা নিয়েছি। 3 নম্বর হচ্ছে ওদের যেটা ডিমান্ড ছিল 4 নম্বর, 3টের মধ্যে 2টো করলাম। আর 4 নম্বর ডিমান্ড যেটা ছিল CP বিনীত গোয়েলকে সরিয়ে দেওয়ার জন্য। বিনীত গোয়েল ওদের কাছে নাকি আগেই স্বীকার করেছিল, যেটা ওরা মিটিংয়ে বললেন, যে আমি পদত্যাগ করতে চাই, কারণ আমার মনে হচ্ছে তোমরা যখন আমার প্রতি আস্থা রাখতে পারছো না, তোমাদেরও যেমন পরিবার পরিজন আছে আমারও আছে, এটা ওরা আমাকে মিটিংয়ে বলল। এবং বলার পরে আমরা কথা বলি নিজেদের মধ্যে
সিদ্ধান্ত নিয়েছি আগামীকাল 4টের পর আমরা কলকাতা পুলিশ বদল আনব এবং নতুন সিপিকে দায়িত্বভার বিনীত দেবেন। যতক্ষণ পর্যন্ত কোর্ট কেসটা কাল কমপ্লিট না হচ্ছে, 4টের পর আমরা টাইম দিয়েছি, সেক্ষেত্রে নতুন সিপি এবং আরও কিছু পুলিশের রদবদল হবে, সেটা চিফ সেক্রেটারি কালকে নোটিফাইড করে দেবেন আফটার 4 o'clock। এবং বিনীত যেখানে কাজ করতে চেয়েছে সেখানেই তাকে দেওয়া হবে। অভিষেক বন্দ্যোপাধ্যায় এতদিন অজ্ঞাতবাসে ছিলেন, এবার অজ্ঞাতবাস থেকে হঠাৎ করে ফিরেছেন নতুন কোনো ড্রামাবাজি নিয়ে। এতদিন কোথায় কিভাবে পাশে ছিলেন আমরা জানি না, হঠাৎ করে এসে তিনি বলছেন যে আমরা আপনাদের পাশে ছিলাম, আর এখন বলছেন ডাক্তারবাবুদেরকে কাজে ফিরতে। ডাক্তারবাবুরা কাজে ফিরবেন কিনা তাদের ব্যাপার, কিন্তু আমার মনে হয় এই কয়েকটা দাবি মেনে জাস্টিস দেওয়া হয় না, জাস্টিস হয়নি। যেভাবে সিপিকে সরিয়ে যেভাবে তাকে এসটিএফ এর মাথায় বসিয়ে দেওয়া হলো, এ তো তিরস্কার কোথায়, এ তো পুরস্কার হলো। আমার মনে হয় এই যে নির্যাতিতার জাস্টিসের দাবি, তার সাথে যে ঘটনা ঘটেছে তার জাস্টিসের দাবি শুধু ডাক্তারবাবুদের দাবি ছিল না, সমগ্র পশ্চিমবঙ্গবাসী রাস্তায় নেমেছিল। ডাক্তারবাবুরাও তার একটা পার্ট। তো অবভিয়াসলি আমরা চাইবো যে আসল জাস্টিস, আসল ন্যায় হোক, সেটা মমতা বন্দ্যোপাধ্যায় তার গদি থেকে সরলেই সেই ন্যায়টা হবে, এবং সেটা কঠিন লক্ষ্য আমরা জানি। সেই লক্ষ্য নিয়ে সবাই এগোতে পারে না। মমতা ব্যানার্জিকে সরানোর জন্য বিজেপি রাস্তায় আছে, আগামী দিনেও থাকবে। আমরা এখনো ট্রান্সপারেন্সির দাবিতে, আমাদের যে দাবি ছিল সেই দাবিতে আমরা একই জায়গাতে আছি। আলোচনার পথ আমরা যদি নিয়ে না যেতে পারি, যারা আমাদের ব্যাচমেটরা, বন্ধুরা, শুনো আমি একটা কথা বলি, তারা দেখো তোমার আজকে কিন্তু অনুরোধ তোমাদের কাছ থেকে এসেছিল, কারণ আমি ওখানে যাওয়ার পর সেখানে কোথাও লাইভ স্ট্রিমের কথা লেখা ছিল না, এবং আমরাও লিখিনি, তোমরাও লেখনি। সেদিনকে তোমরা লিখেছিলে, তার সাথে তোমরা তো বুঝবে এখানে একটা সিকিউরিটির ব্যাপারও আছে। লক্ষ্মী ভাই বোনেরা আমার, তোমরা মানুষের স্বার্থে এসো, এবং তোমরা আমার সাথে কথা না বলতে পারো, তোমরা একটা চাপ হয়ে যাও। You asked for 5 minutes. We have been asking for you for last 3 hours. That's okay, but it's too late today. যেখানে সুপ্রিম কোর্ট একটা লাইভ ভিডিও করতে পারে, তাদের ভার্ডিক্ট দেখাতে পারে, কেন একটা ভিডিও রেকর্ডিং করে সেটা আজকে জনসাধারণের কাছে সেটা আজকে দেওয়া হবে না? সরকার কি লিখতে চাই? ডাক্তারদের প্রতিনিধি দল একবার নবান্নে, একবার কালীঘাটে মুখ্যমন্ত্রীর বাসভবনে গেছে, এবং আমরা চাই অবিলম্বে আবার মুখ্যমন্ত্রী যাতে আমাদেরকে ডাকেন, বা মুখ্যমন্ত্রী আমাদেরকে ডাকেন এবং আলোচনায় বসেন, এবং 5 দফা যে আমাদের দাবি আছে সেই দাবি মেটানোর ব্যবস্থা করেন। আমরা আবার সেই প্রত্যাশাই করছি যাতে আলোচনার মাধ্যমে আমাদের এই সমস্যার সমাধান হয়, এবং সরকারের তরফ থেকে সদর্থক ভূমিকা থাকবে। আমরা যেটা চাই সেটা হচ্ছে যে সিবিআইয়ের যে তদন্ত গতি প্রকৃতি উঠে এসছে, সেই জায়গা থেকে ডেফিনিট কি সিদ্ধান্ত উঠে এলো, সেই সিদ্ধান্তগুলো যদি কোর্টের মাধ্যমে আমাদের কাছে আসে, তাহলে আমরা খুব আন্দোলনের গতি প্রকৃতি সম্পর্কের সিদ্ধান্ত নিতে আমাদের খুব সুবিধা হয়। আমরা আলোচনার জন্য সবসময় রাজি। রাজ্য সরকার এবং জুনিয়র ডাক্তারদের স্নায়ুযুদ্ধ যখন চলছে, তখন রবিবার নতুন একটি অডিও পোস্ট করেছেন কুণাল ঘোষ। তোকে এই যতগুলো ছেলে শাস্তি হবে, সব দায়িত্ব তোকে নিতে হবে। কেন নিতে হবে? কেন নিতে হবে না? তুই তো আলোচনার জায়গায় দেবে, তাহলে তুই যদি না যাস, তাহলে আমি দেখেছি কেন? আমি বলছি কি কি অ্যাডভান্স জায়গা হতে পারে সেটা আমার বলে রাখা কর্তব্য। না সেটা তো বলছি না, এগুলো সব বুঝতে পারছিস তো। কোনো মহল চাইছে এই অচল অবস্থাটা থাকুক, কোনো মহল চাইছেন যে মাননীয় মুখ্যমন্ত্রী অভিভাবকের মতো যে অনুরোধগুলো করছেন তাতে সাড়া দিয়ে যেন জটটা না খোলে। তারা এই জুনিয়র ডক্টরদের মধ্যে কিছু অংশের আবেগকে বিপথে চালিত করার, রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিতভাবে চালিত করার জন্য প্রভাব সৃষ্টি করছেন কি না সেটাও খতিয়ে দেখা প্রয়োজন। আমি অডিওটা শুনেছি, অডিওটার একটা ভয়েস আমারই, এবং ওটা আমাদের প্যানজিবিরই আলোচনার অডিও, এটাও ঠিক। কিন্তু তারপর যেটা বলেছেন যে আন্দোলন বিভাজিত না। তো সম্পূর্ণ ভিডিওটি দেখে আপনাদের কি মতামত তা কমেন্ট করে জানাবেন।